বন্ধু আমরা আছি বাংলাদেশের পদ্মা সেতুর উপরে। তো গুরু সামনের ভিউটা একদম দেখো, মজা লেগে যাবে তোমাদের। ও উপর থেকে ভিউটা দেখো, ইউটার্ন একদম মস্তি যাকে বলে। তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি সুদীপ্ত, তোমরা দেখছো আমার চ্যানেল ভ্লগগ্রাফার। আর আজ চলে যাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমার হতে চলেছে প্রথম মোটো ভ্লগ যাকে বলে। আর আজ যেতে যাচ্ছি কোলাঘাট মর্নিং রাইডে। আর সানডে রাইড কোনো কিছু না, মর্নিং রাইড জাস্ট একটা। তো চলো যাওয়া যাক। আর সঙ্গে আছে আমার ভাই পিছনে, হলদিয়া ব্লগার বিজয়। চলো রাম নাম করে স্টার্ট করা যাক আজকের মতো রাইডটা। জয় শ্রীরাম, হর হর বলে। তো বন্ধুরা সবে একটা মোটামুটি ইন্ট্রো নিলাম, ইন্ট্রো নিয়ে একদম বেরিয়ে পড়েছি দুজনে। এখান থেকে বজরাল চক যাবো, বজরাল চক থেকে কোলাঘাট। বেজে গেছে এখন 6টা 11। আমরা বলছিলাম 5:30টায় বেরোবো, আর এখন বেজে গেছে 6টা 11। দেরি না করে চলো গাড়ি টানা যাক আর একটু কভার করা যাক আজকের মতো রাস্তাটা। সকালবেলা দেখছো পুরো একদম চারদিকটা সবুজ সবুজ লাগছে, দেখতে পাচ্ছ? সকালে করে রাইডের মজাই আলাদা। সকালে দুদিকটা সবুজ, তার উপর সূর্যোদয় দেখতে পেলে তো আর বলতে হয় না, চরম লেভেলের এক্সাইটমেন্ট। আর মজা তো লাগেই। আর আমাদের হচ্ছে গোপালজির মন্দির, আমরা প্রণাম করলাম, করে নিয়ে এগিয়ে যাই সামনে। জার্নিটা যেন সেভ একটা জার্নি হয়। এইরকম একটা রাইডের মজা আলাদা। রাত্রে রাইডের প্ল্যান করো, সকালে রাইডে বেরিয়ে পড়ো। কোনো কিছু বন্ধু ভেবে হয় না। যতটা দেখেছি, যতগুলো রাইড ভেবে দেখেছি না, কোনো রাইডটা কমপ্লিট করতে পারিনি। কিছু না কিছু প্রবলেম একটা হয়েই যায়। সামনে দেখতে পাচ্ছ আমাদের হলদিয়া গেট। তো হলদিয়াকে কিছুক্ষণের জন্য বাই বাই জানিয়ে আমরাও চলে যাই কোলাঘাটের দিকে। আমাদের গেটটা একদম দারুণ করেছে গেট, তার নিচে গান্ধীজি। তো সামনে আছে আমাদের নন্দকুমার হাই রোড, আর এই সেই নন্দকুমার হাই রোডের ব্রিজ। শুধু ব্রিজের উপরের ভিউটা তোমাদের দেখাবো, এবার দেখে থাকতে হবে, মজা লেগে যাবে তোমাদের দেখে। রাস্তাটা যাতে দারুণ। অনেকে সকালে করে সেখানে ফটোগ্রাফি করে। বাহ, উঠে গেলাম একদম ব্রিজের উপরে। বন্ধু আমরা আছি বাংলাদেশের পদ্মা সেতুর উপরে। না, এটা পদ্মা সেতু নয়, এটা আমাদের নন্দকুমারেরই সেতু। ও ব্রিজের উপর থেকে ভিউটা দারুণ লাগে দুই দিক। ক্যামেরাতে আসছে না, আবার চোখে দেখতে পাচ্ছি যা দারুণ লাগছে না। এদিকে গাছের বাগান, একদম নারকেল গাছ পুরো ভর্তি লাগছে দেখে। নিচ থেকে গেলে তো নারকেল দেখতে পাই না, উপর থেকে বেশি লাগছে আরও নারকেল গাছ। বন্ধু কি ওয়াও লাগতেছে না চারিদিকটা? এদিক থেকে বাম দিয়ে গেলে দীঘা, ডান দিয়ে গেলে মহিষাদল, সোজা গেলে আমরা যাব একদম কোলাঘাটের উদ্দেশ্যে। বন্ধু কি ওয়াও লাগতেছে না রাস্তাটা? একদম স্লাইড নেমে গেছে, দেখো দুদিকের ভিউটা দেখো, এই দিকের ভিউটা দেখো, আর এই দিকটা তো একদম একদম অন্যরকম লাগছে, অন্যরকম একদম সুপার যাকে বলে। ওফ, এই সবুজ দেখলে বন্ধু আমার চোখ না একদম জুড়ে যায় যখন এই সবুজ আমি দেখি। সামনে দেখা যাক, ভাবছি একটা নন্দকুমারে টি ব্রেক নেবো না পুরো কোলাঘাট গিয়ে টি ব্রেক নেবো। চলো কোলাঘাট গিয়ে একদম টি ব্রেকটা নেই, আর নন্দকুমারে নেবো না, আমারটা দেরি হয়ে গেছে। কোলাঘাট গিয়েই পুরো টি ব্রেক, ফাঁকা ফাঁকা রাস্তা। ও সেটা এদিকে চায়ের একটা ব্রেক নেবো, নিয়ে তারপরে যাব। একটা চায়ের ব্রেক নিয়ে তারপর যাব। তো এখানে দাঁড়িয়ে একটা কিছু ব্রেক নিয়ে কিছু খাওয়া যাক। কত 30 কিলোমিটারের মতো যাত্রা করার পর আমরা তো পৌঁছে গেছি একদম টোলের সামনে। আর একটু ভাবলাম একটা টি ব্রেক নেই, কারণ বিশাল খিদে পাচ্ছে। আর তোমরা জানো তোমাদের ভাইয়ের এভরিথিং ইজ টেম্পোরারি বাট হাংরিনেস ইজ পারমানেন্ট। খিদে তো পাবেই, আর দোকান দেখলে তো আমার প্রচুর খিদে পায়, এটা যায় না ছোটোবেলা থেকে অভ্যাস। ঠিক আছে, তো আর চলো এবার একটু যাওয়া যাক দোকানের দিকে, চাটা খাওয়া যাক। তো ভাই কি চা খাবি তো? চলো। একটা জিনিস জানো তো বন্ধু, বাঙালি মানেই একদম চায়ের প্রতি একদম নেশাগ্রস্ত যাকে বলে। তো চা ছাড়া দিন যায় না। তো আমরাও যাচ্ছি চা খেতে, আর আমি তো চা ছাড়া থাকতে হবে না, তো চা খেতেই যেতে হবে। চলো চা খেতে যাই।
সকালবেলা চাটা দারুণ লাগছে। ঠিক, আর ভাইও রেডি, আমিও রেডি। এবার যাওয়া যাবে আর কিছুটা রাস্তা, যতটা রাস্তা আর অতিক্রম করা। কেটিবিপি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের সামনে। উফ, আর সামনে দেখো ইন্ডাস্ট্রিটা দেখতে একদম দারুণ লাগছে। উফ, তো সবুজ মেঘ আর দারুণ দারুণ লেভেলের ভিউ আসছে একদম। সামনেই দেখতে পাবে শেরি পাঞ্জাব, এদিকে আমাদের কেএফসির ভাই এইচএফসি। আমরা বন্ধু পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের উপর, আর নিচ থেকে যাচ্ছে রূপনারায়ণ নদী, নয় নদ। নদী নদের একটা ডিফারেন্স আছে, সেটা তোমাদেরকে পরে বোঝাবো। এইটা হচ্ছে আমাদের রূপনারায়ণ নদ, এইটা হচ্ছে রূপনারায়ণ নদের ভিউ। আর পাশ থেকে হচ্ছে ওই ট্রেন লাইন, যাই এটা অন্যরকম ভিউ লাগছে আমার দেখতে, অন্যরকম করার না অনেক রকম ফায়দা আছে। মনে শান্তি পাবে, যখন মন খুব খারাপ থাকবে না, রাইডে শুধু বাইক নাও, চাবি নাও, বাইক নিয়ে বেরিয়ে যাও, মনে একটা অন্য শান্তি। তারপর বাড়ি চলে আসো, দেখবে সব ঠিক, ডিপ্রেশন সব দূর একদম। এটা অনেকে বোঝে না, বাট যারা বাইকার হয় তারা জিনিসটা জানে। আর আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস বলি, মনে রাখবে, স্মৃতি কখনো ভোলা যায় না। আর এইগুলো হচ্ছে একটা স্মৃতি, যেগুলো সারা জীবন তোমার মনের খাতায় গেঁথে থাকবে, কখনো এইগুলোকে ভুলবে না তুমি। যে একটা সময় ছিল তুমি এরকম বাইক নিয়ে রাইড করতে, কারণ একটা সময় পর সবাই বয়স বাড়তে থাকে। তো এবার এখান থেকে এই দিকে টার্নিং নিতে হবে, এই টার্নিংয়ে পাবে শরৎ কুটির, এটা দেউলটি বাস স্ট্যান্ড এখানটাতেই। আর এই ভিতর থেকে চলে গেলে শরৎ কুটির, এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, চাবি তারা লাগানো। এটা আমরা পরের দিকে আসছি। এই পাশ থেকে এটা বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। চলো যাওয়া যাক নদীর দিকটা। না না, ওফ, জায়গাটা বন্ধু অ্যাম্বিয়েন্সও দারুণ লাগছে দেখতে। তো হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি রূপনারায়ণ নদীর পাড়ে। আর আস্তে আস্তে শরৎচন্দ্রের কুটিটা ঘুরতাম, বাট ওটা দেখা গেল 10টার সময় খুলবে, আর এখন বাজে 8টা। তো এখন আবার দাঁড়াতে হবে আমাদের কিছুক্ষণ। দাঁড়াতে বলতে আমরা এদিকে ঘুরপাক করবো, 10টার দিকে আমরা যাবো, তারপর শরৎচন্দ্রের কুটিরে তোমাদের ওটাও ভিডিও দেখাবো। আর এতক্ষণ 2-3 ঘন্টা ওয়েট করছি, ভাবতে আছে তোমাদের জন্য। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইব করো আপাতত, নাহলে এইভাবে কী করে চলে। আর এদিকের ওয়েদারটা তো দেখছো, এখানে কত সুন্দর বাতাসটা হচ্ছে, কিন্তু একটা কাদা, কিন্তু বাতাসটা যা হচ্ছে না, একদম মন ছুঁয়ে যাচ্ছে যাকে বলে। আর এখানে বিকেলবেলা করে খুবই ভিড় হয়, এখন তো সকাল, সেখানে অতটা ভিড় নেই। বাট শুধু চারদিকে শটটা, সিনেমাটিক শটটা শুধু দেখে না, দেখলে বুঝতে পারো যে কী সুন্দর জায়গা এটা। তো বন্ধুরা, এতক্ষণ এখানে বসেছিলাম, বসতে বসতে একটু ভাবলাম চাটা খাওয়া যাক, খিদে তো পাচ্ছে ভালো মতো। সেই সকাল 7টা দিয়ে খেয়েছিলাম, আর এখন বাজে ঘড়িতে 9টা, তো খিদে তো পাবেই। তো আবার সামনে দোকানটা ছিল, এখানে একটাই দোকান আছে আপাতত, দোকান থেকে দুটো চা আনলাম। চাটা দেখে তো একদম ভালো লাগছে, খেয়ে দেখা যাক কীরকম লাগে। তো দুটো বিস্কুটে দুটো চা নিলাম, চলো খাই, চল শুরু করা যাক। চায়ের চুমুকটা দিয়ে দেখি কীরকম টেস্ট। না, ভালো লাগছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তখন বাতাসে রাখা যায়, কিন্তু চায়ের একটা পুরো একটা পাউডার দেওয়ার জন্য না পুরো একদম কফির মতো টেস্টটা লাগছে, আর মতো ভাঁড়ে, মানে অন্য লেভেল। বন্ধু আকাশটা দেখো, একদম পুরো মেঘলা হয়ে আসছে, আর বৃষ্টি মনে হয় আসতেই যায়। এখন বাজে 10টা, দেখি কি মনে হবে 10টা বাজে না, মনে হচ্ছে ভোরবেলা। একদম আকাশ দেখো পুরো মেঘলা। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিরে।
অনেকক্ষণ থেকে নদী পাড়ে বসেছিলাম, কারণ এটা খোলেনি, আর 10টা বাজে মাত্র খুলেছে। তো ভেতরে ঢুকবো, তোরা ভেতরটা দেখো। এটা হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্ট্যাচু। আর আর এরই সামনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির, মানে এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসবাস করতেন। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো তোমরা। এই বাঁশ বাগানে বন্ধু দাঁড়িয়ে আছি এখানটাতে, এই ভেতরটাতে, আর এখানে যা বাতাসটা হচ্ছে না, একদম চুম্মা যাকে বলে, একদম সেরা বাতাস হচ্ছে, মনটা ভরে দিচ্ছে একদম। এই ভিতরে এত একটা কি নিস্তব্ধ জায়গা, আর সেই নিস্তব্ধ জায়গাতে এত সুন্দর বাতাস, মন মুগ্ধকর করা, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ফিল করছে। সেটা আমি তোমাকে বলে তো কখনো বুঝাতে পারবো না, বাট বুঝে না, জাস্ট বুঝে না, তোমরা আসো, আসলে দেখবে জায়গাটা জাস্ট অসাম জায়গা একদম। তো হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে রাইডের পর আজ মর্নিং রাইড করলাম, সঙ্গে দুটো জায়গা ঘুরলাম, একটা রূপনা নদীর পাড় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা। তো দুটো তোমাদেরকে ভিডিওতে দেখালাম সব কিছু। তো এই মুহূর্তে চৈতন্যপুর থেকে ভিতর রাস্তা থেকে আমাদের বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে ও কি ছোটো ছোটো ছেলেদের স্কুলটা ছুটি হয়ে গেছে, এদের দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে আবার। আগে আগে আমি এরকম ছুটি হতো বেশ বাড়ি যেতাম। এই আমাদের সেই ভূতনাথ ত্রিলোচন হাই স্কুল, এই স্কুল হচ্ছে আমার সেই পুরোনো দিনের স্কুল। এই স্কুল ধরেই আমি 5 থেকে 12 অবধি পার হয়েছি। সেই সব স্যারেদের কথা সবই মনে পড়ে এখন খুব। আর এটা সেই আমাদের স্কুলের মাঠ, দেখতে পাচ্ছ, এটা সেই স্কুলের মাঠ পুরো। কত খেলতাম, স্কুলে আসতাম, একটা সময় পর সব শেষ হয়ে গিয়ে টোটো। তো একদম দেখো বন্ধু, তোমাদেরকে আমি কোলাঘাট ট্যুরে এসে দীঘা দেখাচ্ছি, দীঘা। এরকম ব্লগ কোথাও পাবে না। সাবস্ক্রাইব করো চ্যানেল এরকম ব্লগ দেখতে থাকলে। এটা হচ্ছে আমাদের গরিবের দীঘা। একদম একটা ওয়েদার, উফ, গাছগুলো যা লাগছে না এই রাস্তায়, উপরে মেঘ আর নিচে এরকম গাছ, হা হা, স্বর্গ, এটা অন্য লেভেলের ওয়েদার, দারুণ। আজকে ট্যুরটা একদম বিন্দাস হলো। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলো কমেন্টে। আমার তো ভালো লেগেছে আজকে ট্যুরটা। তো আপাতত আজকে ট্যুরটা এখানেই এন্ড করবো। যদি ব্লগটা ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তাড়াতাড়ি 5 সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো এখানেই ব্লগ শেষ, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর সামনে পুরুলিয়া রাইড হতে চলেছে, আর যদি কেউ যেতে চাও পুরুলিয়া রাইডে আমার সাথে, তো কন্ট্যাক্ট উইথ মি, তাহলে যাওয়া যাবে। একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, বলবে আমাকে যদি কেউ যেতে চাও আমার সাথে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ, সবাইকে টাটা বাই বাই, খুদা হাফিজ।